আপনাদের এই ইসলাম এটা মদিনার ইসলাম না, এটা রাসূলের ইসলাম না। আপনারাও বলেছিলেন এরশাদের অধীনে যারা নির্বাচন করবে তারা চাকরি দেবে। বাড়িতে বাড়িতে চাকরি দেব, কোথায় চাকরি? দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেকারের দেশ হচ্ছে বাংলাদেশ। এটা শেখ হাসিনার আমলে হয়েছে। বলেছে কৃষকদেরকে বিনামূল্যে সার দিব, সেই সারের জন্য লাইনে দাঁড়িয়ে অনেক ঘুষ দেওয়ার পরেও গরিব কৃষক সার পায়নি। এটা হচ্ছে শেখ হাসিনার, তার কথা এবং কাজের মধ্যে মিল নাই। তাই আজকে সে দেশে থাকতে পারে না, পালিয়ে যেতে হচ্ছে। জনগণের সাথে যারা প্রতারণা করে, জনগণের সাথে যারা ভণ্ডামি করে, তাদের স্বাভাবিক পতন হয় না, অস্বাভাবিক পতন। সেই শেখ হাসিনা 86 সালে বললেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 24 ঘন্টার মধ্যে বললেন আমি এরশাদের অধীনে নির্বাচন। এটা হতে পারে, এটা স্বাভাবিক, এটা শেখ হাসিনার বৈশিষ্ট্য তাই। কিন্তু আপনারা যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, আর ইসলাম তো হচ্ছে অঙ্গীকার রক্ষার ধর্ম, ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম, ইসলাম হচ্ছে কথা রক্ষা করার ধর্ম। সেই ধর্মের নামে রাজনীতি করে আপনারা কি করে শেখ হাসিনার সাথে, হোসেন মোহাম্মদের সাথে সেই ভণ্ডামির নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনে গেলেন? কারণ আপনারাও বলেছিলেন এরশাদের অধীনে যারা নির্বাচন করবে তারা চাকরি দেবে না। তাহলে আপনারা যে রাজনীতি করছেন ইসলামের নামে, আপনাদের এই ইসলাম এটা মদিনার ইসলাম না, এটা রাসূলের ইসলাম না, এটা মওদুদির ইসলাম। সুতরাং আপনাদেরকে এদেশের ধর্মপ্রাণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, যারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে ইসলামের বাণী, কোরআনের বাণী গোটা দুনিয়াতে ছড়িয়েছিলেন, সেটাতেই বিশ্বাস করে এদেশের মানুষ।